أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذو الجلال والإكرام يا حي يا قيوم يا الله توفيق দান করো। বুজুর্গ জিনে সর্দার হযরত মাওলানা জুবাইরউদ্দিন সাহেব, মুমিন জিনের সর্দার হযরত মাওলানা কালাম ইকবাল সাহেব, আপনারা যেখানেই থাকেন আপনাদের স্মরণ করতেছি। ইনশাআল্লাহ আপনারা অতি দ্রুত হাজির হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আসছে? তিনজনই আসছে হুজুর। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এক ভাই, আমি নাম ঠিকানা দিতেছি, ভাইটা বুজুর্গ জিনের সর্দার নেবে, খুব ভালোভাবে দেখবেন এই ভাইকে দেওয়া যায় কিনা। ভাইটার নাম রবিউল ইসলাম, বাবা আবু কালাম, ঠিকানা ঢাকা উত্তরা সিটি কর্পোরেশন, থানা উত্তরকান। দেখেন তো ভালোভাবে। কাঠকুড়া বাজার ব্যাপারীপাড়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, থানা উত্তরকান, কাঠকুড়া বাজার ব্যাপারীপাড়া। রবিউল ইসলাম, বাবা আবু কালাম। জি হুজুর, দেওয়া যাবে। দেওয়া যাবে? জি দেওয়া যাবে। জিন তো দিলেই হবে না, সে যদি নামাজ না পড়ে ভালো কাজ না করে তাহলে তো বুজুর্গ জিন তার কাছে থাকবে না। কি বলেন হুজুর? জি হুজুর, অবশ্যই। তাহলে ওনারে একজন বুজুর্গ জিনের সাথে বাধ্য করে দিবেন, খুব ভালোভাবে বাধ্য করে দেবেন, এবং যে কোনো জায়েজ কাজ যেটি করতে পারে, না জায়েজ কাজ করা নিষেধ। জি, না জায়েজ কাজ করলে উল্টা বিপদে পড়ে যাবেন, উল্টা সমস্যা হয়ে যাবে। জি হুজুর, দেওয়া হয়েছে। তার নাম হচ্ছে বুজুর্গ আব্দুল মান্নান। বুজুর্গ আব্দুল মান্নান? হ্যাঁ, বুজুর্গ আব্দুল মান্নান। তাকে ডাকতে হলে হুজুর, তাকে যতবারই ডাকবেন প্রত্যেকবারই আসন দিয়ে ডাকতে হবে। আগরবাতি ধরিয়ে, গোলাপ ফুল ছিটিয়ে এবং একটা জাই নামাজ বসিয়ে জি, প্রত্যেকবারই আসন বসিয়ে ডাকতে হবে। আগরবাতি মোমবাতি ধরাতে হবে, কেবলামুখী করে যায় নামাজ মিশাইতে হবে, জি, এবং গোলাপ জল ছিটাইতে হবে। তারপরে তাওবা করবেন, দুরুদ করবেন 3 বার তাওবা, 11 বার দুরুদ পড়া, ইসমে আজম 3 বার অথবা 7 বার, অথবা সূরা জিনের 5 আয়াত 3 বার অথবা 7 বার পড়া আল্লাহ রসুলের নাম নিয়ে ডাক দেবেন। ইনশাআল্লাহ এসে হাজির হবে। জি হুজুর। একবার ডাকলে হাজির না হইলে 2 বার 3 বার ডাকবেন, 3 বারের সময় ইনশাআল্লাহ আসবে। আর নামাজের সময় ডাকলে আসবেন? নামাজের সময় ব্যতীত ডাকবেন। জি। আচ্ছা, আরেকটা হাজিরা করবেন, ওনার দেখবেন যে কোনো জিন পরির সমস্যা আছে কিনা। জি হুজুর। মাকসুদা, রোগীর নাম মাকসুদা মা তৈয়বা খাতুন, ঠিকানা পটুয়াখালী সদর। খুব ভালোভাবে দেখবেন, জেলা পটুয়াখালী, থানা সদর, আউলিয়াপুর ময়দান মাদ্রাসা। ওনারা দেখবেন ওনার সাথে জিন্নাত আছে কিনা, ওনার সাথে কোনো পরি আছে কিনা, অথবা কোনো ভালো খারাপ জিন আছে কিনা। জি হুজুর। হুজুর, জি, তার সাথে 5টা জিন্নাত আছে।
5 জন? জি, 5টা জিন্নাত আছে, এগুলা নিচে থেকে আসছে। এখান থেকে 3টা হচ্ছে মহিলা, 3টা পরি, 2টা পুরুষ আছে। পুরুষ 2টা খারাপ। পুরুষগুলো ভালো না? জি, পুরুষগুলো ভালো না, পুরুষগুলো খারাপ। আর যে পরিগুলো আছে, জি, পরিগুলো ভালো। ওনার হাজবেন্ড জিনের সমস্যা আছে। আলগা জিন। জি, তারা কি উপকার করে মহিলাটারে, না কেউ 2 জন ক্ষতি করে? তাই তো, পুরুষ ক্ষতি করে। হ্যাঁ, আর বাকি 3 জন উপকার করে। জি, তো এখন ওই শরীরে আসে কারা? শরীরে পুরুষগুলা। জি, পুরুষগুলা। ভালোভাবে দেখেন, ওনার হাজবেন্ড ইমাম ও খতিব, মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্বে আছে। ওনার হাজবেন্ডের সাথে কথাবার্তা বলে ওনার শরীরে আইসা, পরে আইসা কথাবার্তা বলে উনি এইটা বললো। হুজুর, জি, ওনার সাথে যে পরিগুলো থাকে, জি, এই পরিগুলো শরীরে আসে না। যে পুরুষ জিনগুলো আসে, এগুলো আইসা অন্য পরিচয় দিয়া তার সাথে কথা বলে এবং তাকে ধোঁকা দিচ্ছে। মানে তার সাথে কথা বলে পরিগুলো আসে না, পুরুষগুলো জিনগুলাই পরিনাম ধারণ করে করে আসে, তাই তো? পরিগুলো আসে না। তো অনেক বড় ধোঁকাবাজ। জি হুজুর, এই 2টা জিন্নাত খুব খারাপ হুজুর, দুষ্ট জিন এগুলা। পরিগুলা কখনোই তার শরীরে আসে নাই, এই পুরুষগুলোই আসতেছে, আইসা তাকে জি হুজুর। জি হুজুর। এখন এখানে যারা ধোঁকা দিতেছে এরা 2 জন? জি হুজুর, 2 জন। মোট 5 জন আছে, তাই তো? জি, মোট 5 জন আছে। 3 জন তার উপকার করে, 2 জন ক্ষতি করে এবং তাদেরকে ধোঁকা দিচ্ছে। এরা কি 5 জনের মধ্যে যে 2 জন পুরুষ, এরা কি সবাই আত্মীয়, না পুরুষ 2 জন আলাদা? আত্মীয় হুজুর। আত্মীয়? জি, একই পরিবারের লোক তারা। আচ্ছা, যারে দেখছেন মাকসুদা, জি হুজুর। ওনার হাজবেন্ড একটা মসজিদের দায়িত্বরত আছেন, ইমাম ও খতিব। আমি দিতেছি, নাম দিতেছি, ওনার নাম আব্দুল হালিম। ওনার বাবা মৃত বারেক খান, ঠিকানা পটুয়াখালী, গলাচিপা। খুব ভালোভাবে দেখবেন। উনি যে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্বে আছে, ভুইয়া সুলজি জামে মসজিদ, চর কাজল। ওনার হাজবেন্ড আব্দুল হালিম। আব্দুল হালিমের নামে একজন মুমিন জিনের সর্দার বাধ্য করে দিবেন, ভালো দেখে দিবেন, যাতে ওই যে 2টা ধোঁকা দেয় এদেরকে যেতে হত্যা করতে পারে অথবা এদেরকে সরাইয়া দিতে পারে। বুঝতে পারছেন? জি জি। আব্দুল হালিমের নামে একজন ভালো দেখে মুমিন জিনের সর্দার বাধ্য করে দেন, আর তার ওয়াইফে বসায়া যাতে সে কাজ বাজ করতে পারে চোখের সামনে ডাইখা, অথবা 2 শরীরে ডাকে তো শরীরে ডাইখা। আর ওনার বিয়া তো পরীক্ষা দেয় না, হয়তো পরীক্ষা দিলে তো হয়তো ধরা পড়তো। পরীক্ষা দেয় না বিদায় তারা ধোঁকা দিচ্ছে। আব্দুল হালিম সাহেব, আপনি আয়াতুল কুরসি 7 বার পড়ে পরীক্ষা দিবেন। আগে জিন আসলে জিনরে বন্দি করবেন, বন্দি কইরা নিয়ত কইরা সমস্ত যোগাযোগের বন্ধ করে দিবেন। বন্ধ কইরা পরবর্তীতে সূরা তাওবার 1 নম্বর আয়াত, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইল্লাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, আয়াতটা 3 বার পড়ে ফু দিলে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তখন আপনি এই জিনটারে নিয়ত করে শাস্তি দিবেন। আয়াতুল কুরসি উচ্চস্বরে পড়বেন 7 বার। এ ধোঁকাবাজ হইলে কি আগুন ধরে যাক, তখন দেখবেন যে ওই চিৎকার করতেছে, অথবা কি ওই ওর শরীরে জ্বালা যন্ত্রণা হইতেছে, ওই ছটফট করতেছে। আপনি নিজেই বুঝতে পারবেন ওরা ধোঁকাবাজ, আপনার এবারে ধোঁকা দিতেছে। তখন এই আমরা যে আমাদের কাছ থেকে যে ভালো দিনটা নিতেছেন ওরা ডাক দিবেন, ওই জবাই দিয়ে দিতে পারবে, হত্যা করতে পারবে, অথবা তারা সরাই দিতে পারবে। এখন যাকে দিয়েছি তার নাম জিন হযরত মাওলানা আব্বাস আলী হুজুর। আব্বাস আলী? জি হুজুর, আব্বাস আলী হুজুর। তাকে পূর্বের নিয়মে ডাকতে হবে? জি, পূর্বের নিয়মে ডাকতে হবে। আসন দিতে হবে? কোনো আসন দিতে হবে? পূর্বের নিয়মে আসন দিতে হবে? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, তো আপনারা আসেন। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।